আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো বেগুনিতে আপনারা কম বেশি সবাই খেয়েছেন বা সবাই বানাতে পারেন বাসায়। তো আজকে আমি নিয়ে এসেছি কুমড়ানি রেসিপি, যেটা বেগুনির চেয়ে স্বাদ কোনো অংশে কম নয়, বরং বেশি হবে। আর বাইরেটা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি, আর ভেতরটা একদম নরম তুলতুলে, খুবই মজাদার মিষ্টি কুমড়ার এই রেসিপি। তো আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন খুব সহজে, খুব অল্প উপকরণে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভিতরটা। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এই কুমড়ানিটা তৈরি করতে খুব বেশি উপকরণের দরকার নেই। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। তো কুমড়াটা নেওয়ার পর যেটা করতে হবে, যে এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। তো আমরা সাধারণত বেগুনির জন্য বেগুন যেভাবে কাটি, ঠিক ওরকমভাবেই কেটে নিতে হবে সুন্দর করে। তো কাটার পর আমি যেটা করেছি, এখানে অল্প একটু লবণ দিয়ে আর অল্প একটু পানি দিয়ে এটাকে আমি চুলায় ভাপিয়ে নেব। খুব বেশি সময় ভাপানোর প্রয়োজন নেই, এই তো 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হবে। কারণ খুব বেশি সেদ্ধ হয়ে গেলে এটাতে আবার ব্যাটার লাগাতে অসুবিধা হবে। তো এটাকে আমি সুন্দর করে এখন ভাপিয়ে নেব। তো আমার কুমড়াটা ভাপানো হয়ে গেলে আমি ব্যাটার তৈরি করতে চলে যাব। এই যে এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি এখানে আতপ চালের গুঁড়োটা নিয়েছি। তারপর আমি হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি। তো এখন আমি দুইটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তো তারপর যেটা করতে হবে, এখানে আমি রসুনের পেস্ট নিয়েছি 1 টিস্পুন, আদা পেস্ট নিয়েছি 1 টিস্পুন, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া নিয়েছি, হাফ টিস্পুন জিরে গুঁড়া নিয়েছি। তারপর হচ্ছে আমি হলুদের গুঁড়া নিয়েছি হাফ টিস্পুন। তারপর আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দেওয়ার পর ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে মিশিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, কনসিস্টেন্সিটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। তারপর আমি ভাজার আগ দিয়ে হচ্ছে গিয়ে অল্প একটু বেকিং পাউডার দিয়ে নিলাম। তো দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ভাপানো বেগুনিটা এখন আমি ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দিব। এর জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি খুব ভালো করে। এখন আমি ব্যাটারটা দিয়ে দিলাম। তো মিডিয়াম আছে, এটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে এটা খুব সুন্দর ফুলে গিয়েছে। তো এই যে এখন নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর ফুলকো হয়েছে এই কুমড়ানিটা। আর স্বাদ তো মুখেও বলে বোঝানো যাবে না, আপনাদের বাসায় ট্রাই করতে হবে অবশ্যই। তো এই যে একটা ভেঙে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।